আজকে ভিডিওটা পুরো ইভিনিং থেকে স্টার্ট করলাম। প্রতিদিন তো সকালের কাজকর্ম তোমরা দেখো, তাই না বলো? তো সন্ধ্যার পর থেকে কি করি সেগুলো আজকে তোমরা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও মোটামুটি আছি, খুব ভালো আছি বলবো না, কারণ আগের দিনকে তো তোমাদেরকে বললাম আমার কি হয়েছে না হয়েছে। তো দেখো এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আজকে খুব ইচ্ছা করছিল তো সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করব। সকাল থেকেই আমার ইচ্ছা করছিল, তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করব। তো যে কারণে দেখো এদিকে দিয়ে নিচ্ছি সন্ধ্যা। তো কিভাবে সন্ধ্যা আসে দিই, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে আমার দিদি পুজো দিচ্ছে আর ওখানে সানাই বাজাচ্ছে। সানাই সানাই আসছে পিছনে। এটা কি বাতাসা থাকলে না বলি খাবি নি রে, নিবি নি, এরম ভাবে সঙ্গে তুলে নিস, নিবি। এ টিকটিকে তো মুখ দেয়, আমি কতবার দেখেছি এতে। টিকটিকি বাড়াই তো শোন না, তুই শোন, তুই নিয়ে হয়ে আছিস, তুই তাহলে বল আমি ভিডিও করছি। সানাই তো ওটা। তখন তো বলে একটা জামা পরেছো, যাও, সুন্দর জামা পরেছো, যাও। ঠাকুরটা এইখান থেকে একবার নিবি, হ্যাঁ, ওই আকাশের ওইটা, আর ঠাকুরের ওখান থেকে স্টার্ট করবো, বুঝলি? লাস্ট দিয়েছে আর কি, সন্ধ্যে দেওয়া হয়ে গেল। চার যাবো যাবো না, হ্যাঁ, চার যাবো না। চল না একটু। হ্যাঁ, কোমর গান গান করতাম। পাঠাবো তো ডিমা দেখা যাচ্ছে সর। বাবা রে, তেল দিয়েছিস? অনেক তেল চাই। তো নিবে যাবে, প্রদীপ জ্বলবে তবে তো রে। থাকে থাকবে, কেন থাকবে না? হাওয়াই এক্ষুনি চললাম। এই যে প্রদীপের এই যে তেলের গন্ধ, হ্যাঁ, এগুলো কত ভালো। তুই টেবিলে রেখেছিলি, কত ভালো জানিস, বুঝলি? কত বিষাক্ত পোকামাকড় চলে যায়, অনেক কাজের। জানিস তেল হাতে জল হাতে মেসেজে হাত দিতে নেই, জানিস? হ্যাঁ রে, এই মুছে নিলুম তো আমি, এটা নিয়েই তো কিচ্ছু না, ভর্তি তো। পাগলা সব ভর্তি করে এনেছে। এবারে কপিরাইট ফ্রি গান হয়নি কোনো, বলতে পারবো না। কালকে খুঁজে পাই। বাংলা গানে অতটা কপিরাইট পড়ে না, কিন্তু কোন গানে পড়ে কোন গানে পড়বে না। পরে রে, বেশিরভাগ সব পড়ে যায়, বেশিরভাগ। তা ফেলবে না বল, সে তার কষ্ট করে গানটা তৈরি করেছে, আমার হচ্ছে কি, কত টাকা খরচা করে। আমার ওয়াচ টাইম এখন হয়ে এসছে বলে না, বলে ওয়াচ টাইম হয়ে এলে ইউটিউব করে আরো বেশি ওয়াচ টাইম কাটবে, সাবস্ক্রাইব কেটে নেবে। ওটা ওই জন্য নয়, কে ওটা বুঝিয়েছে তোকে? ওই জন্য নয়, তোর ওটা হয়ে এসছে মানে তোর ওতে এবার টাকা ঢোকার চান্স অনেক আরো। স্কুল থেকে এসে মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম,
তো ও একবার ঘুমালে না মোটে উঠতে চায় না জানো। এখন কি বলো তো, গা ম্যাচম্যাচে একটা ওয়েদার, তো এই কারণে। তো ওকে কি বলে তুলেছি জানো, আজকে বললাম কি, সোনাই তুমি ওঠো, তুমি উঠে আমার একটু ভিডিও করে দাও। প্রথমে তো আমার বোন মানে আমার ফোনটা একটু ধরেছিল, তো তারপরে ওটা নেওয়ার জন্যে কি বলবো আর, মানে দুজনে মারপিট লেগে গেছে জানো। তো যাই হোক, ও তারপরে ওকে ডাকতেও উঠে পড়েছে, উঠে পড়ে এই যে আমার একটু ফোন ধরে দিচ্ছে। মানে ও একটু ক্যামেরা করতে, ফোন নিয়ে আমার মতো কাজ করতে খুব ভালো লাগে জানো, ভালোবাসি আর কি। ও সবসময় বলে মাম্মাম আমিও তোমার মতো এইরকম কাজ করব। ও আমরা ক্লিয়ার এরকম ভাবে দেখাবো। আসো তাড়াতাড়ি। বস বস বস, কিছু বলি না। রে ছোট শাঁকের। এই কালকে তুই পুজো করবি, আমি তাহলে সকালবেলা ধর রান্না বান্না করবো 8টা। সিঁদুরটা দাদু দেয়নি সিঁদুর কাপে? একটুখানি, ঠিক আছে। ও, ঠিক আছে। 20 টাকা হবে। আপত্তি। তো এই যে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আমি একে যে ড্রেস চেঞ্জ করিয়ে এদিকে আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি, পড়তে বসিয়ে দেবো আর কি। আর এখানে দেখো জল আর বিস্কিট ওকে খাওয়াবো এখন, কারণ স্কুলে থেকে এসে ভাত খেয়েছে, এখন মুড়ি দেবো না। তো মুড়ি খাবে ও আর কি, আমার মেয়ে তো মুড়ি খেতে ভালোবাসে, ওকে মুড়ি দেবো তবে একটু পরে। আর এই দেখো এখানে কত জামা কাপড়, দেখো কিছু গোছানো হয়নি, ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে গেছিলাম, একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে আর এই সন্ধ্যা দিলাম, দিয়ে এবারে মেয়েটাকে একটু পড়াবো আজকে 8:30 পর্যন্ত পুরো ওকে পড়াবো, তারপরে লাইভ করবো, ঠিক আছে। তো যাই হোক, এই না না না, আগে স্কুলের কাজ করা করো, তাড়াতাড়ি বের করো, আমি কালে দিচ্ছি, তাড়াতাড়ি নাও। বাবা আচ্ছা নাও, এটা ওই নিতে পারি কি? তো যাই হোক চলো, সব কাজগুলো এক একে করবো, ওকে আগে একটু অনেক খাইয়ে দিই। আর সন্ধে দিয়েছে এখনো পর্যন্ত হাত ধুইনি, দাঁড়াও। এখানে বসে চা খেয়েছিলাম, এই যে এখানে ঝুলন বারান্দা থেকে বসে, দেখছো কত সুন্দর লাগে বলো তো, এই যে ঝুলন বারান্দায় বসে চাটা খেতে কত সুন্দর লাগে, দেখো পুরো রোড দেখা যায় জানো। জানলাটা খোলা ছিল, এই যে জানলাটা বন্ধ করে দিই এখন, বুঝলে তো। এদিকে আপাতত বন্ধ থাক, মেয়েটাকে আগে খাওয়াবো, হ্যাঁ কি বলো, তারপরে আগে হাতটা ধুয়ে আসতাম, হাত ধুয়ে নিয়ে আগে একটু মেয়েটা খাবো, কারণ ধূপ টুপ জ্বেলেছে তো একটা, মানে কি বলবো, ধূপ আছে জ্বেলেছি, মানে একটা সুগন্ধি আলো থেকে আমার শাশুড়ি মা খাবার করছে, বুঝলে রাতের খাবার।
আমি তেমন একটা রাতের খাবার করতে পারি না, কারণ মেয়েটাকে টিউশন পড়াই, সরি মেয়েটাকে পড়াই। তো কী খাবার হচ্ছে তোমাদেরকে পরে শেয়ার করছি, ঠিক আছে? মাই করে বেশি সন্ধ্যাটাই, বুঝলে তো? আমার সময় হয় না এইটাকে নিয়ে বসতে, এইটাকে নিয়ে। তো চলো আমি করি, খাইয়ে দিই ওকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে এই তো মেয়েটাকে নিয়ে বসিয়ে দিয়েছি পড়তে। সন্ধ্যাটা দিলাম, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা অনেক রকমভাবে সন্ধ্যা দাও, মানে অনেকে দেখেছি কত রকম বই টই দিয়ে মন্ত্র আসে পড়ে। তো আমারও খুব ইচ্ছা আছে যেন ঠাকুরকে ঠিক ওইভাবে সেবা দেবো। তো এখন তো হচ্ছে না, কারণ মেয়েটা ছোট, মেয়েটা একটু বড় হয়ে যাক, আমি ঠাকুরকে ওইভাবে সেবা দেওয়ার আমার খুব ইচ্ছা। যখন আমার মেয়ে নিজের মতো সব কিছু করতে পারবে তো ওইভাবে সেবা দেবো। কেন জানি না, আমার যেন মানে একটা মন টানে জানো ঠাকুরের প্রতি। তো এদিকে মেয়েটাকে একটু জল বিস্কিট খাইয়ে দিচ্ছি, কারণ স্কুলে থেকে এসে না ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম, চিকেন ছিল, চিকেন দিয়ে ভাত খাইয়েছি। তো যে কারণে ও বললো কি মাম্মাম একটু জল বিস্কিট দাও। সকালে তো কমপ্ল্যানকে পড়তে গেছে, তো কমপ্ল্যান খাওয়ার একদমই ওর ইচ্ছা ছিল না। তো যে কারণে মানে এক খাবার কি দুবেলা খেতে চাই বলো? তো আগে একটু চা করে দিলে চা খেতো, এখন আবার চাটাও খেতে চাইছে না, বলছে চা তো কমপ্ল্যানের মতোই খেতে, দুধের মতো। তো যে কারণে খেতে চাইছে না। ভালোই হয়েছে, চা খাওয়া এমনিতেও বাচ্চাদের ভালো নয়, আর না দেওয়াটাই ভালো, তাই না বলো? তো যাই হোক, এই যে বিস্কিট দিয়ে দিয়েছে, ও বিস্কিট আর জল খেয়ে নিচ্ছে। এখানে আর কি কি মানে স্কুলে কাজ করেছে CW, সেগুলোই ওকে দেখাচ্ছিলাম। কারণ কি বলো তো, ও তো কয়েকদিন বেড়াতে গিয়েছিল, একটু পিছিয়ে গেছে জানো। তো সেটাই বলছে মামা মামার বেড়াতে যাওয়া বোধহয় আর হবে না, আমি অনেক পিছিয়ে গেছি, তোমাদের জন্য পিছিয়ে গেছি। তো একটুখানি মেয়ে যে এতটা বুঝেছে, আমি মানে কোনো দিন ভাবিনি যে আমার মেয়ে এতটা বুঝতে পারে। ঠিক আছে, ও নিজে থেকে না স্কুলে থেকে প্রতিদিন আসবে আর বলবে মাম্মাম আমি কত পিছিয়ে গেছি, আমি কত পিছিয়ে গেছি, কি হবে, কি করে কি হবে। তারপর আমি তো সামনের মঙ্গলবার ওটি আছে আমার, তো তখন বলছে আমাকে কে পড়াবে মাম্মাম, আমার আরও কী হবে, তুমি তো চলে যাবে, আমি কি তোমার সাথে যাব, এই রকম করে করে বলে জানো তো। তো যাই হোক, কী করবো বলো, ভগবান আমার কপালে এতটুকু লিখেছে। একদম মন খারাপ জানো তো, সব সময় মানে কি বলবো, মনটা ভীষণই খারাপ, কিন্তু কাউকে প্রকাশ করতে পারছি না। হাজব্যান্ড মানে চিন্তা করছে, ওকে দেখলেই বুঝতে পারবে যে ও চিন্তা করে, ঠিক আছে, কিন্তু আমারও খুব মন খারাপ, মনে হয় না কি কিছু খাই কিছু করি, এরকম একটা ব্যাপার, মানে মনটা ভীষণ খারাপ, ভীষণ জানো। তো প্রথমে একটু মানে এখানে ফোনটা রেখে করছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তারপরে আর কি বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ না বেশিক্ষণ করতে পারছি না, পেট ব্যথা করছে, পেট ব্যথা হয়ে আছে ইদানিং করে, মানে পেটে ব্যথাটা যেন বেড়ে গেছে। তো যেটা কাউকে আমি প্রকাশ করে বোঝাতে পারছি না। তো যে এই কারণে এখানে চেয়ার নিয়ে নিয়েছি, চেয়ার নিয়ে বসে বসেই আর কি আমি সব মানে ভাঁজ করছি। অনেক জামা কাপড় কাচাকুচি করেছি জানো, জামা কাপড় কাচাকুচির তো আমার শেষ নেই, সেটা তোমরা জানো, যেহেতু আমার ছোট মেয়ে রয়েছে আরও বেশি। তো কি করব বলো, জামা কাপড়গুলো তো কাছাকাছি আমাকে করতে হবে। তো সেগুলো কাচাকুচি করে আর কি রেখে দিয়েছিলাম একেবারে, আর কি সব কটা নিয়ে বসে গেছি ভাঁজ করব বলে। তো দেখতে পাচ্ছ মানে শাড়ি পরা একেবারে ছেড়ে দিয়েছি, কারণ শাড়ি পরলে সায়া টাইট দিতে হয়, আরও বেশি পেটে ব্যথা হচ্ছে, মানে একদম মানে টাইট করে কোনো কিছু জিনিস পরতে পারছি না। তো যে কারণে এই যে শাড়িগুলো ভাবছি তুলে আবার রেখে দেবো, শুধু নাইটিই পরবো। শাড়ি পরতে তো আমার বেশি ভালো লাগে, সেটা তোমরা জানো, আমার ভিডিও যারা দেখো তারা তো বোঝো যে শাড়ি পরতে আমি কতটা ভালোবাসি, কিন্তু এখন শাড়ি পরা একদমই যাবে না। তারপরে সামনে রয়েছে বিশ্বকর্মা পুজো, সেটার মানে কত রকম কাজবাজ রয়েছে, কাচাকুচি, মানে ভাদ্র মাস মানেই বুঝতে পারো কত কী কাচাকুচি রোদে দেওয়া। তো সেগুলো কিচ্ছু করতে পারবো না হয়তো এবছরে। তো যাই হোক, একদম সুস্থ হয়ে গেলে একেবারে সব করব। এমনিতেই উপরের ঘরের সমস্ত কিছু কাচাকুচি আমার করাই রয়েছে, শুধু নিচের কটা করলেই আর কি হয়ে যাবে। তো থাক। তো বন্ধুরা দেখতেই পেলে মানে কেমন কি ভিডিও দিচ্ছি না আমি ঠিক বুঝতেও পারছি না, যে তোমাদের সঙ্গে কিভাবে কি ভিডিও শেয়ার করছি। শরীর যদি না ভালো লাগে, নিজের ভালো থাকি বলো, সেরকম একটা ব্যাপার আমার মানে হয়েছে। তো যাই হোক, এই দেখো সন্ধ্যাবেলা বসে বসে ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, বুঝলে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এই যে দেখো, এই যে টিফিন বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো মেয়েটার মানে মেয়েতে পেয়েছিল, এই ডাকছে যা, মানে কমপ্লেনে পেয়েছিল। এখানে সব হাড় টাড়গুলো রেখেছি, এই যে সব গুছিয়ে রেখেছি, বুঝলে, যাও। আর এখানে এই যে গোপু সোনাটাকে রেখেছি,
বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, ঠিক আছে।